আপনারা দেখছেন SR24x7 নিউজ। আরজিকর হসপিটালে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে? অভয়ার বিচার ও সঠিক শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একদিনের অনশন কর্মসূচি। নিখুঁত বিচার ও নারীদের নিরাপত্তার দাবিতে আজ রাজাবাজার ট্রাম ডিপোর সামনে আয়োজিত এই অনশন মঞ্চে অনশনরত নেতৃত্ব ও প্রতিবাদী সাধারণ মানুষ এক ছাদের তলায় উপস্থিত ছিলেন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য হল দোষীদের অবিলম্বে শাস্তি সুনিশ্চিত করা এবং অভয়ার জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনা। বিচারের অপেক্ষায় অভয়া, এই স্লোগান সামনে রেখে এক নিরাপদ সমাজের দাবিতে সোচ্চার প্রতিবাদী কণ্ঠগুলো ন্যায় না পাওয়া পর্যন্ত এই লড়াই রাজপথে অব্যাহত থাকবে। এই যে সরকার এসছে, বিজেপি সরকার এসেছে এই কতগুলো ইস্যু ভিত্তিকের উপরে আন্দোলন করে, তার মধ্যে অন্যতম অভয়ার বিচার। কোথায় সেই বিচার? সিবিআই তদন্ত সেই সময় হয়েছিল কোর্টের নির্দেশে, সেই তদন্ত সঠিকভাবে হয়নি। এখন আর কি খুলবে? যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এরা মিলিতভাবে অভয়কে শেষ করে দিল, অভয়ের বিচারকে শেষ করে দিল। মহিলা কংগ্রেস তার তীব্র বিরোধিতা করছে, তীব্র প্রতিবাদ করছে। আমরা সেদিনও অভয়ের মায়ের পাশে ছিলাম। রাজনৈতিকভাবে আজকে উনি যে দলে রয়েছেন, আমরা সেই দলের বিরুদ্ধে, কিন্তু আমরা চাই অভয়ের বিচার হোক। দেখুন, আজকে 9 আগস্ট দিনটা খুব বেদনাদায়ক। গত 2024-এর 9 আগস্টের দিনে আমরা একটা মর্মান্তিক খবর পেয়েছিলাম। আরজি করে একজন ডাক্তার পড়ুয়া মহিলা, তার নৃশংসভাবে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও তোলপাড় হয়েছিল। মানুষ পতাকা নিয়ে, কেউ পতাকা ছাড়া, যে যেমন ভাবে পেরেছেন রাস্তায় নেমেছেন প্রতিবাদে, যাতে এই যে করাপ্টেড সিস্টেম, এই যে ধামাচাপা দেওয়ার যে ব্যাপার ঘটেছিল তার বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছিল। আমরা জানি আজকে 2 বছর অতিক্রান্ত। সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছে গত 14ই আগস্ট, 2 বছর আগে, 2024 14-15 আগস্ট। কিন্তু আজকে 2 বছর হয়ে যাওয়ার পরেও কেন আজকে এই অবস্থা? কোন রকম তদন্তের গতি বাড়ছে না, তদন্তের যে গতি শিথিল হয়ে গেছে। শোনা যাচ্ছে যে আগে যে কমিটি ছিল বা সিট গঠন হয়েছিল সেটা চেঞ্জ হয়েছে। তারা নাকি অপদার্থ, তারা নাকি কাজ ঠিক করে করতে পারেনি। এটা অভয়ের বাবা বলেছেন নিজে ক্যামেরার সামনে এসে। আপনারা জানেন যে সিবিআই কোনো রকম ভাবে তদন্ত ঠিকঠাক ভাবে করতে পারেনি। যেটা আশা ছিল সেটা হয়নি পূরণ। সরকার যারা বানিয়েছে নতুন, তারা বলেছিল যে সরকার গঠন করুন। অভয়ার মাকে বলা হয়েছিল যে আপনি আমাদের সঙ্গে থাকুন বা অভয়ার জন্য সরকার বদল করুন, তাহলে আমরা বিচার দেব অভয়ার। কিন্তু সেটা হয়নি। আজকে কোন রকম ভাবেই তদন্ত ঠিকঠাক করে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সুবিচার যাকে বলে সেটা কিন্তু এখনো অবধি দেখা যায়নি। দেখুন, আজকের দিনটা আপনাকে আগেই বললাম একটা স্মরণীয় দিন, 9 আগস্ট। আজকে আমরা প্রতীকী অনশনে বসেছি। বিচারের আগামী কলকাতা হাইকোর্ট আগামী 28শে আগস্ট একটা শুনানির ডেট দিয়েছে। আমরা সেদিকে তাকিয়ে আছি। আমরা এখনো বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে বসে আছি। 2 বছর হয়ে গেছে। এর আগেও আমরা অভয় নিয়ে অনেক আন্দোলন করেছি, বিচার পাওয়া যায়নি। আগে সরকারও বিচার পাওয়া যায়নি, এখনো সরকারের ইনি প্রস্তুতি দিয়েছিলেন 7 দিনের মধ্যে অভয় বিচার দেবেন। 3 মাস হয়ে গেছে, কোনো অভয় বিচার নেই। কেন বিচারটা পাবে কি করে? সেন্ট্রালে যে বসে আছেন উনারও কোনো সন্তান নেই, আর এনা যে এখানে স্টেটে বসে আছেন উনারও কোনো সন্তান নেই। এরা সন্তানের বিচারটা করবে কোথা থেকে? একটা মেয়ে ধর্ষিত হয়ে যে মারা গেল, তার বিচার আজ পর্যন্ত হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করুন। আমরা তো এখন চাইছি অভয়, আমাদের বাংলার যে মেয়ে, ওর বিচার চাই। উনি মুখ বন্ধ আছেন। উনি কিন্তু নিজেই বলেছিলেন কিছুদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী সব কাজ করছেন, কিন্তু আমার মেয়ের কাজ এখনো হয়নি, বিচার হয়নি। 7 দিন বলেছিলেন, 2.5 মাস হয়ে গেছে। এবার আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। এই প্রশ্ন আপনারা নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী তাকে বলুন। কারণ তিনি যখন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন বলেছিলেন ভোট দিন, অভয়ের
অপরাধীদের 7 দিনের মধ্যে আমরা কারণে পূর্ব 3 মাস হয়ে গেল, আমরা অপেক্ষার পর অপেক্ষা করছি, দিন গুনছি, অথচ অপরাধীরা, প্রকৃত অপরাধীদের এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারলো না এই সরকার। অথচ কথা দিয়েছিল 7 দিনের মধ্যে খুঁজে বার করবো, আরজি করে অভয়ার বিচার হবে, অভয়ার যে মৃত্যুর কারণ এবং কারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বার করবে। তার জন্য আমাদের এখানে বসতে হয়েছে। মহিলা কংগ্রেস এখানে বসেছে। আসলে মহিলা কংগ্রেস এখানে একটা প্রতীকী অনশন করছে, তুলিকা অধিকারীর নেতৃত্বে এরা সবাই করছে। এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো, আমরা এই বার্তা দিতে চাই জনগণকে, যে জনগণ আস্থা দেখিয়েছিল বিজেপি সরকারের প্রতি, যে বিজেপি সরকার এলে তাদের ভোট দিলে মহিলারা নিরাপত্তা পাবে, কিন্তু তাদের কাছে আমরা, প্রশাসনের কাছে আমরা বার্তা দিচ্ছি যে মহিলাদের নিরাপত্তা তো দূরে স্থান, এখানে বিজেপি শাসন কায়েম করার পর অন্তত 10 জন মহিলা ধর্ষিতা হয়েছে। এই যে সরকার এসছে, বিজেপি সরকার এসেছে এই কতগুলো ইস্যু ভিত্তিকের উপরে আন্দোলন করে, তার মধ্যে অন্যতম অভয়ার বিচার। কোথায় সেই বিচার? সিবিআই তদন্ত সেই সময় হয়েছিল কোর্টের নির্দেশে, সেই তদন্ত সঠিকভাবে হয়নি। এখন আর কি খুলবে? যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এরা মিলিতভাবে অভয়কে শেষ করে দিল, অভয়ের বিচারকে শেষ করে দিল। মহিলা কংগ্রেস তার তীব্র বিরোধিতা করছে, তীব্র প্রতিবাদ করছে। আমরা সেদিনও অভয়ের মায়ের পাশে ছিলাম। রাজনৈতিকভাবে আজকে উনি যে দলে রয়েছেন, আমরা সেই দলের বিরুদ্ধে, কিন্তু আমরা চাই অভয়ের বিচার হোক। দেখুন, আজকে 9 আগস্ট দিনটা খুব বেদনাদায়ক। গত 2024-এর 9 আগস্টের দিনে আমরা একটা মর্মান্তিক খবর পেয়েছিলাম। আরজি করে একজন ডাক্তার পড়ুয়া মহিলা, তার নৃশংসভাবে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও তোলপাড় হয়েছিল। মানুষ পতাকা নিয়ে, কেউ পতাকা ছাড়া, যে যেমন ভাবে পেরেছেন রাস্তায় নেমেছেন প্রতিবাদে, যাতে এই যে করাপ্টেড সিস্টেম, এই যে ধামাচাপা দেওয়ার যে ব্যাপার ঘটেছিল তার বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছিল। আমরা জানি আজকে 2 বছর অতিক্রান্ত, সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছে গত 14ই আগস্ট, 2 বছর আগে, 2024 14-15 আগস্ট। কিন্তু আজকে 2 বছর হয়ে যাওয়ার পরেও কেন আজকে এই অবস্থা? কোনো রকম তদন্তের গতি বাড়ছে না, তদন্তের যে গতি শিথিল হয়ে গেছে। শোনা যাচ্ছে যে আগে যে কমিটি ছিল বা সিট গঠন হয়েছিল সেটা চেঞ্জ হয়েছে, তারা নাকি অপদার্থ, তারা নাকি কাজ ঠিক করে করতে পারেনি। এটা অভয়ের বাবা বলেছেন নিজে ক্যামেরার সামনে এসে, আপনারা জানেন যে সিবিআই কোনো রকম ভাবে তদন্ত ঠিকঠাক ভাবে করতে পারেনি, যেটা আশা ছিল সেটা হয়নি পূরণ। সরকার যারা বানিয়েছে নতুন, তারা বলেছিল যে সরকার গঠন করুন, অভয়ার মাকে বলা হয়েছিল যে আপনি আমাদের সঙ্গে থাকুন বা অভয়ার জন্য সরকার বদল করুন, তাহলে আমরা বিচার দেব অভয়ার, কিন্তু সেটা হয়নি। আজকে কোন রকম ভাবেই তদন্ত ঠিকঠাক করে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সুবিচার যাকে বলে সেটা কিন্তু এখনো অবধি দেখা যায়নি। দেখুন, আজকের দিনটা আপনাকে আগেই বললাম একটা স্মরণীয় দিন, 9 আগস্ট। আজকে আমরা প্রতীকী অনশনে বসেছি। বিচারের আগামী কলকাতা হাইকোর্ট আগামী 28শে আগস্ট একটা শুনানির ডেট দিয়েছে, আমরা সেদিকে তাকিয়ে আছি। আমরা এখনো বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে বসে আছি। 2 বছর হয়ে গেছে, এর আগেও আমরা অভয় নিয়ে অনেক আন্দোলন করেছি, বিচার পাওয়া যায়নি। আগে সরকারও বিচার পাওয়া যায়নি, এখনো সরকারের ইনি প্রস্তুতি দিয়েছিলেন 7 দিনের মধ্যে অভয় বিচার দেব। 3 মাস উপর হয়ে গেছে, কোনো অভয় বিচার নেই। কেন বিচারটা পাবে কি করে? সেন্ট্রালে যে বসে আছেন উনারও কোনো সন্তান নেই, আর এনা যে এখানে স্টেটে বসে আছেন উনারও কোনো সন্তান নেই। এরা সন্তানের বিচারটা করবে কোথা থেকে? একটা মেয়ে ধর্ষিত হয়ে যে মারা গেল, তার বিচার আজ পর্যন্ত হয়নি। এবার ওনাকে জিজ্ঞেস করুন। আমরা তো এখনো চাইছি অভয়, আমাদের বাংলা যে মেয়ে, ওর বিচার চাই। উনি মুখ বন্ধ আছেন, উনি কিন্তু নিজেই বলেছিলেন কিছুদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী সব কাজ করছেন, কিন্তু আমার মেয়ের কাজ এখনো হয়নি, বিচার হয়নি। 7 দিন বলেছিলেন, 2.5 মাস হয়ে গেছে। এবার আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। এই প্রশ্ন আপনারা নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী তাকেই বলুন,
কারণ তিনি যখন শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বলেছিলেন ভোট দিন, অভয়ের অপরাধীদের 7 দিনের মধ্যে আমরা গারদে পুরব। 3 মাস হয়ে গেল, আমরা অপেক্ষার পর অপেক্ষা করছি, দিন গুনছি, অথচ অপরাধীরা, প্রকৃত অপরাধীদের এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারলো না এই সরকার। অথচ কথা দিয়েছিল 7 দিনের মধ্যে খুঁজে বার করবো, আরজি করের অভয়ার বিচার হবে, অভয়ার যে মৃত্যুর কারণ এবং কারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বার করবে। তার জন্য আমাদের এখানে বসতে হয়েছে। মহিলা কংগ্রেস এখানে বসেছে। আসলে মহিলা কংগ্রেস এখানে একটা প্রতীকী অনশন করছে, তুলিকা অধিকারীর নেতৃত্বে এরা সবাই করছে। এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো, আমরা এই বার্তা দিতে চাই জনগণকে, যে জনগণ আস্থা দেখিয়েছিল বিজেপি সরকারের প্রতি, যে বিজেপি সরকার এলে তাদের ভোট দিলে মহিলারা নিরাপত্তা পাবে। কিন্তু তাদের কাছে আমরা, প্রশাসনের কাছে আমরা বার্তা দিচ্ছি যে মহিলাদের নিরাপত্তা তো দূরের স্থান, এখানে বিজেপি শাসন কায়েম করার পর অন্তত 10 জন মহিলা ধর্ষিতা হয়েছে।